বাংলাদেশি ম্যাক্সিমাম মুভিতে যেটা থাকে এই যে লাইক রোমান্স কেমিস্ট্রি অথবা এর বিয়ে হয়ে যায়, নায়ক মরে যায়, নায়িকা চলে যায়, এরকম টাইপের। বাট এইটা টোটালি খুবই ডিফারেন্ট একটা মুভি। মাসুদ রানা তো অলরেডি একটা ফিকশন, আর ফিকশনের কেন্দ্র করে এত সুন্দর একটা মুভি হতে পারে, অনেক সুন্দর। দেশপ্রেম, বিশেষ করে আমাদের দেশের যে বন্দরগুলোকে হাইলাইট করে দেখানো হয়েছে এবং সেনাবাহিনীর যে অবদানগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু খুবই চমৎকারভাবে উপভোগ করেছি। এখন বেশিরভাগ মুভি ফ্যামিলি নিয়ে দেখার মতো না, কারণ অনেক সময় বাচ্চারা অনেক সময় মুভি দেখতে চায়, যে চলো মুভি দেখতে চায়। বাট মাসুদ রানা মুভিতে আমার কাছে মনে হচ্ছে যে সবাই ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে এনজয় করতে পারবে। এবং এখানে বাংলাদেশের কিছু বিষয় তুলে ধরা হয়েছে, সেটাও ভালো লেগেছে যে আমাদের দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। রাসেল ভাইয়ার অ্যাক্টিং অসাধারণ ছিল। মানে ফার্স্ট টাইম যে মানে এটা একটা অভিনয় বা ফার্স্ট টাইম যে একটা মুভি, এটা দেখার মানে দেখে কেউ বুঝবে না। এত ভালো হবে আমি আসলে ভাবিনি, আউট অফ মাই এক্সপেকটেশন ছিল। আর এই টাইপের মুভিগুলো আমরা সাধারণত তামিল কিংবা ইন্ডিয়ান কিংবা বাহিরের দেশের মুভিগুলোতে দেখি, যে দেশ নিয়ে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, নিজের দেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য যে কাহিনী ভিত্তিক যে মুভিগুলো করা হয়, সেটা আমাদের দেশে দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। সবসময় দেখা যাচ্ছে আইন নিয়ে একটা বেআইনি কথাই সবসময় ছড়ায়, বাট তাদের যে স্ট্রাগলটা থাকে, এই স্ট্রাগলটা, তাদের যে গল্পটা, তাদের যে ফাইটটা থাকে, সেটা আমাদের মুভিতে যেহেতু আমরা দেখতে পেরেছি। তো আশা করি এরকম মুভি আমাদের আসলে আমাদের বাংলাদেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, যে না, এখানে আমাদের বাংলাদেশের যারা ডিফেন্সে কাজ করে তারা যে কতটা এফোর্ট দেয় আমাদের বাংলাদেশটাকে সেভ করার জন্য। আসলে আমরা গতানুগতিক সবসময় দেখি রোম্যান্স, ভালোবাসা বা একটু অন্য টাইপের ত্রিপাক্ষিক প্রেম, দ্বিপাক্ষিক প্রেম, বাট এখানে ছিল একটা দেশপ্রেম, দেশকে নিয়ে অনেক কিছু। এবং ডিফেন্সের যে বিষয়গুলো, এগুলো সব মুভিতে আসে না, হাতে গোনা হয়তো আমি কয়েকটা মুভি দেখেছি এর আগে, বাট এবার যেটা দেখলাম মাসুদ রানা, আমার খুবই ভালো লেগেছে। অভিনয় তো অবভিয়াসলি আমাদের হিরোর ভালো লেগেছে, আমাদের মাসুদ রানা যে মেইন লিড ছিল সেও ভালো করেছে, অমিত যে ছিল ভিলেনের রোল যে করেছে তার রোলটাও ভালো লেগেছে। মোটামুটি সবাই, পূজা চেরি সবাই ভালো করেছে কাজ সবার জায়গা থেকে। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি আজকে আমরা দেখলাম। অ্যান্ড বেসিক্যালি আমার বাংলা মুভি কখনোই দেখা হয় না, হলে এসে একদমই না। ফার্স্ট টাইম আমি বাংলা মুভি দেখেছি, তাও হলে এসে। পূজা চেরি ছিল, দেন আমাদের যে নায়ক হিরো মাসুদ রানা ভাইয়া। বাংলাদেশি ম্যাক্সিমাম মুভিতে যেটা থাকে এই যে লাইক রোমান্স কেমিস্ট্রি অথবা এর বিয়ে হয়ে যায়, নায়ক মরে যায়, নায়িকা চলে যায়, এরকম টাইপের। বাট এইটা টোটালি খুবই ডিফারেন্ট একটা মুভি। দেশ নিয়ে, দেশের সাথে আমরা কিভাবে আমাদের দেশকে সেভ করতে পারি অন্যান্য দেশ থেকে,